তো আমারও আশা ছিল যে আমার ছেলেরা বড় হয়ে দেশের উপকার করবে, ধর্মের উপকার করবে, ইসলামের কাজ করবে। এই জন্যই আমি ছাত্র শিবিরে ওদেরকে নিজের হাতে ওদেরকে ছাত্র শিবির দিয়েছিলাম। আমাদের দায়িত্বশীল, তখনকার দায়িত্বশীল যারা ওদের বড় ভাই, তাদের হাতে তুলে দিয়েছিলাম। সবসময় ছাত্র শিবিরকে আমি অনেক বেশি ভালোবাসতাম। তারাই সাক্ষী, তারা জানে আমি ইসলামী ছাত্র শিবিরকে গভীরভাবে ভালোবাসি। সেই কারণে আমি আমার সন্তানদেরকে এই পথে দিয়ে দিয়েছি নিজের হাতে। অনেক পেরেশান ছিলাম কীভাবে ছাত্র শিবিরে তাদেরকে দিয়ে দেওয়া যায়। সত্যি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, তারা এই পথেই বড় হয়েছেন এবং ভালো মানুষ হিসেবে যতটুকু আল্লাহ পাক তা আমাকে তৌফিক দিয়েছেন আমি চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরেই গর্ব আমাদের মাসুম এবং সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম আর আমার বড় ছেলে শামসুল আলম মাহবুব। ও এসেছে, ও তো বাংলাদেশে থাকতে পারতো না। সেই 2006 সালের 28 অক্টোবরে আমার ফ্যামিলি মেম্বার ছিলাম আমরা 7 জন। সেই যে 28 অক্টোবর 2006 সালে আমার 2টা সন্তান আমার বুক থেকে সরে গেল। সেই 28 অক্টোবরের 2 দিন আগে থেকেই মাহবুব চলে আসছে সংসার ছেড়ে, আমার পরিবার ছেড়ে। আর ঘরে ঢুকতে পারে নাই, আর ঘরে থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে প্রায় 9 মাসের মতো বাইরে বাইরে ছিল। তারপর তাকে কীভাবে, সে ছিল মাসুমত্তার বাদী, সেই কারণে তার লাইফের অনেক রিস্ক ছিল, যার জন্য ঘরে থাকতে পারতো না। সে অনেক করে আল্লাহরই হুকুম লন্ডনে চলে গেল 2007 সালে। এই যে আমার সেইটাই কথা যে আমার 2টা ছেলে ছিল, 2টা ছেলে 28 অক্টোবর আমার বুক থেকে দূরে চলে গেল। শুধু একমাত্র আল্লাহর দিনের জন্য আমি দুঃখ পাই না, কষ্ট পাই না। আমার সন্তানের আল্লাহর রাস্তায় ছিল বলেই আজকে এই অবস্থা, আজকে এই দেশের এই এতটুকু অগ্রগতি যে আমরা আস্তে আস্তে আধার কেটে আমরা আলোর দিকে যাচ্ছি। এইটাই আমি উপলব্ধি করছি যে আমাদের সন্তানেরা এইভাবে যদি এগিয়ে না আসতো তাহলে আমরা এই পর্যায়ে এখন আসতে পারতাম না। সেই জন্য আল্লাহর কাছে আমি এইটাই দোয়া করি তাদের শাহাদাতের জন্য আল্লাহ কবুল করে। আর আমার এইটাই বড় আশা যে এই বাংলাদেশ যেন আবার একটা সুন্দর বাংলাদেশ হয়, মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তার বাস না করে, তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে, তাদের জানমালের নিরাপত্তা তারা খুঁজে পায়। এইরকম একটা সরকার যেন আল্লাহ পাক আমাদের বাংলাদেশে আল্লাহ করে দেন। আর আমাদের চেষ্টা ছাড়া কখনো আল্লাহ করে দিবেন না। আমরা মারা, আমাদের বাবা মারা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এই পথে পরিচালনার জন্য, আমাদের চেষ্টাটাই বড়, আমাদের দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য আমাদের বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি। আমরা জানের মায়া কখনো করব না। আমরা দেশের মঙ্গলের জন্য আমাদের সন্তানদেরকে এই পথে আমরা এগিয়ে দিব। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভয় পায়, মরে যাবে, ইসলামী ছাত্র শিবিরে নিয়ে গেলে মেরে ফেলবে, নানান ভয়ে বাচ্চাদেরকে এই পথ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু আমাদের এই সময়ে আমাদের সাহসী মায়ের প্রয়োজন, যে এই মায়েরা নিজের হাতে আমার মতো আমার সন্তানদেরকে যেন এগিয়ে দিয়েছি, এইভাবে সবাই যেন এগিয়ে দেয়। এটাই আমার আহ্বান সারা বাংলাদেশের সমস্ত মাদের প্রতি, বাবাদের প্রতি এটাই আমার আহ্বান। ইনশাল্লাহ যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবার জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করেন। আর আমার সব বড়, আজকে 18 বছর ধরেই আমি নামাজি বলতাম, সব নামাজি যখন যেই নামাজ পড়ি নামাজেই বলতাম যে হে আল্লাহ, তুমি শেখ হাসিনার বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ, আমি শেখ হাসিনার বিচার দেখতে চাই। 18 বছর পর্যন্ত এই দোয়া করতাম আর চোখের পানি ফেলতাম। তো সেই দোয়ার বরকতেই মনে হয় আমাদের সবার দোয়ার বরকতে এই 34শে জুলাই আল্লাহ পাক ঘটিয়ে দিলেন। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনো 36শে জুলাই হওয়ার কথা ছিল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য। তো আমি সবার কাছে আহ্বান জানাই, আমরা সবাই যেন আমাদের এই পথ চলাকে আমরা আরও বেগবান করতে পারি। আমরা সবাই আল্লাহর দিন কায়েমের জন্য, আমরা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর দিনকে যেন আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সময়, জান, মাল আমরা কোরবান করতে পারি। প্রতি বছর 28 অক্টোবর আসে, নতুন করে আবার শোক তাজা হয়ে উঠে,
কথা বলার ভাষা হারিয়ে ফেলি। শুধু আমি আজকে শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে আমরা দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের কাছে আমানত হিসেবে পাঠিয়েছিলেন আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য। তো আমি অন্ততপক্ষে অনেক চেষ্টা করেছি কীভাবে সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানো যায়, কীভাবে আল্লাহর দিনের পথের সৈনিক হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায়, এই চেষ্টাই সবসময় নিমগ্ন ছিলাম। নষ্ট না করেন। আমি একজন কোরআনে হাফেজ কথা বলার পর সেদিন আওয়ামী লীগের সেই হায়েনারা আরও উদ্যত্ত হয়ে আমাদের সেই হাফেজ গোলাম কিবরিয়া শিপনকে তার মুখের দাঁতগুলো একটা একটা করে তাদের হাতে থাকা লগি বৈঠা দিয়ে ভেঙে দিয়েছিল এবং তাকে শহীদ করেছিল। সেই শহীদ গোলাম হাফেজ কিবরিয়া শিপন ভাইয়ের সম্মানিত বাবা জনাব তাজুল ইসলাম, গর্বিত পিতা, তিনি এখন আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন। 28 অক্টোবরের কথা মনে হলেই আমার কলিজা ভাত করে ওঠে। 28 অক্টোবর পৃথিবীর ইতিহাসে একটা কালো দিবস। 28 অক্টোবর 19 শেখ হাসিনার, ফেরাউন শেখ হাসিনার সূচনার দিবস। 28 অক্টোবর লক্ষ্মী বইটা দিয়া সাপের মতো পিড়ে মানুষকে হত্যা করে মৃত লাশের পর নাচনগুন্দন করা বিশ্বের ইতিহাসে একজন বিরল, যা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই এমন নৃশংস হত্যাকাণ্ড হবে বাংলাদেশে। সেই খুনি শেখ হাসিনা 19 অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীর যে বড় সমাবেশ সমিতিতে সে বলেছিল যে আপনারা যার যা কিছু আছে অর্থাৎ লক্ষ্মী বইটা নিয়ে ঢাকা ঘেরাও করবেন। সেই ফলশ্রুতিতে 28 অক্টোবর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শহীদ জীবনের স্মৃতিস্মারণ বলতে গিয়ে সেটা কথা বলতে হয়। আমার 3 অপরে আমার ওয়াইফ বললো যে মেজর স্যারকে আমি হাফেজ বানাবো। সে হাফেজ পাস করার পরে তাম্বুল মিল্লাত কামিল মাদ্রাসায় দাখিল ভর্তি হলো। ওখান থেকে সে 11তম স্ট্যান্ড করলো। স্ট্যান্ড করার পরে আমি ওখান থেকে বোর্ডে দিয়ে টাকা তাকে দিলাম এবং সে সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হলো। ওখান থেকে সে ভালো রেজাল্ট করার পরে ঢাকা কলেজে অনার্সে ভর্তি হলো। আমার 3 ছিল আলাদা ঢাকা কলেজের ছাত্র ছিল। আচ্ছা, ঘটনার দিন কথা বলতেছি, সেটা হলো ওদিন ছিল 28 অক্টোবর 2006, ওদিন ছিল শনিবার ছিল। তা আমাদের এলাকায় একটা মিটিং হয়েছিল। আমি মিটিংই বলে রাখছিলাম যে আমি অফিস থেকে বাথরুম উত্তর করে চলে যাবো, বাসায় আসবো না। তাই ওই অফিসে গেলাম, যাওয়ার পর দেখলাম কি ঈদের পর তো কাজ কম, আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আসন্ন বছর সময় আমি আমার একজন কর্মী নিয়ে এই আব্দুল আজিজ ভাই উনি আমি গেলাম 62 চাইলাম। আসার দেখি একটা কারিগর চলে না, কিচ্ছু চলে না। এবং আমাদেরকে বলতেছে আপনার কাছে যাই না, মারামারি হচ্ছে সিরিয়াসভাবে। তা আমার কলজারা ভাত তো হনে জানি আমার কেমন লাগতেছে, কী ব্যাপার। বাসায় গেলাম, মাগরিবের পর থেকে আমরা ফোনের উপর ফোন করছি, কেউ ফোন ধরে না, ধরলেও সঠিক কোনো জবাব দেয় না। তারপরে এসার নামাজের পরে আমার বড় ছেলে ডাক্তার, ছোটো ছেলে ইঞ্জিনিয়ার, এই 2 ভাই বাড়িয়ে গেল। বাথরুম যায় কিছুই নাই। পরে ঢাকা মেডিকেল গেল। ঢাকা মেডিকেল যাওয়ার পরে কোথাও লাশ বিচারা পায় না, ডুম করে গেল। ডুম করে দিতে না, ডাক্তার মামুরতে কার্ড দেখাইছে যে আমি এই মেডিকেলের ছাত্র। তখন তার ডুম করে ঢুকতে দিছে। ডুম করে গিয়ে দেখে যে শিপনের লাশ দেখাতে মাঝি বললো আমাদের সুন্দর মজদাঙ্গেল দাঁত একটু তার নাই, সবই দাঁত একে খোঁজা খোঁজা মানুষ। আমরা মানে কি বলবো, আমাদের বাসায় করবো সিরিয়াস অবস্থা। ওই দিন যেভাবে আমরা দেখলাম সে সিরিয়াস অবস্থা। এই শিপন, মাসুম, ফয়সাল, জসিম তারা জীবন দিয়েছে কোরআনের রাজ কায়েমের জন্য। কোরআনের রাজ কায়েমের জন্য তারা শহীদ দিয়েছে। ওই দিন যদি তারা শহীদ না হইতো তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হতো, আমার শিবির অবস্থা আরও খারাপ হয়ে যেত। আচ্ছা, এই কোরআনের রাজ কায়েমের জন্য তারা জীবন দিয়েছে। কোরআন কি? কোরআন হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত মহাগ্রন্থ আল কোরআন। কোরআন কি? কোরআন হলো মুসলমানদের কনস্টিটিউশন, ইসলাম ইংরেজি কনস্টিটিউশন, ইসলাম বাংলাতে মুসলমানদের শাসনতন্ত্র। কোরআনের বিধান অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব চলবে। আর কোরআন কি? কোরআন হলো আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছেন। প্রায় নবী রাসূল থেকে মজিজা দিয়ে পাঠাইছেন। নবীরও শেষ, তাদের মজিজাও শেষ।
একমাত্র কেবলমাত্র আমাদের শেষ নবী আখের নবী, উনি পৃথিবীতে নাই, কিন্তু ওনার মজেজা এখন পৃথিবীতে আছে, সেটি হলো আল কোরআন। এই কোরআনকে মসনদে বসার জন্য জামাত ইসলাম শিবির উঠে পড়ে লাগতেছে। আজকের এই প্রোগ্রাম তখনই সার্থক হবে যতদিন পর্যন্ত এই কোরআন মসনদে না বসবে। শিবির জামাত যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো, যতদিন পর্যন্ত এই কোরআন মসনদে না বসবে, কোরআনের রাত চালু হবে, অতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। এই এই শিপন বা মাসুম শহীদ যারা শহীদ হয়েছেন তাদের অসমাপ্ত কাজ হইল কোরআনকে মসনদে বসা। আমরা যথাযথ চেষ্টা করবো যাতে কোরআনকে মসনদে বসে। এই আর খুনি শেখ হাসিনা যে বছর সে লুকিয়ে যাচ্ছে, আমি বর্তমান সরকারকে অনুরোধ করব তাকে বিচারে আওতা হারাইয়া ফাঁসির কাছে তুলে তার মৃত্যুবরণ করা হয়। এই আশা এই অভিযোগে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, শহীদ হাফেজ গোলাম কিবরিয়া শিপনের সম্মানিত গর্বিত পিতার এই বক্তব্য নিশ্চয়ই আমরা সবাই ভারাক্রান্ত। আমাদের সামনে আরেকজন শহীদের গর্বিত মা। সেদিন আমরা যাকে সান্ত্বনা দিতে গিয়ে আমরা নিজেরাই তার কাছ থেকে সান্ত্বনা নিয়ে ফিরে এসেছিলাম, শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম। শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম ভাইয়ের সম্মানিত গর্বিত পিতা, আমাদের শ্রদ্ধাভাজন গর্বিত মা জনাব শামসুন নাহার রুবি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলছেন।